নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমগ্র তৃণমূল গত কয়েক বছর ধরেই বলে আসছেন যে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী। তো বিজেপির রত্ন ভাণ্ডারে প্রচুর রকম মণিমুক্ত রত্ন রয়েছে। তো সেই রত্নরা হচ্ছে একের সময় এক এক রকম ভাবে মুখ খুলছে। খুলতে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে আর বিশেষ কিছু কষ্ট করতে হচ্ছে না, তারা নিজেরাই বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা বাংলা বিরোধী বা বাংলা বিদ্বেষী। তো লেটেস্ট যে রত্ন হচ্ছে তিনি মুখ খুলেছেন, তাতে শুভেন্দুর অস্বস্তিতে পড়েছেন। সেই রত্ন হলেন হচ্ছে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। শনিবার দিন বিরসা মুন্ডা জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি যে রাজা রামমোহন রায়কে বলে দিলেন ব্রিটিশদের দালাল। তো সেই ইন্দর সিং পারমার কি বলেছিলেন আমি আপনাদের একটু প্রথমে শুনিয়ে দিই। शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्कर चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। আপনারা শুনলেন এবং আমি তার বিস্তারিত যেটা বলেছিলেন সেটা একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বাংলায় ব্রিটিশ শিক্ষার ফলে ধর্ম পরিবর্তনের কুচক্র চলছিল, আর সেখানে বেশ কয়েকজন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক বানিয়ে রেখেছিল ব্রিটিশ। এদেরই একজন ছিলেন রাজা রামমোহন রায়। তিনি ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করতেন। তো এই নিয়ে হইচই শুরু হয়ে গেল, বাংলা থেকে তীব্র প্রতিবাদ শুরু হলো এবং বিজেপির যেটা শোনা গিয়েছে যে বঙ্গ বিজেপির নেতারা এতে প্রবল অস্বস্তিতে পড়েছিলেন। তারা প্রথমে বলেছিলেন যে মধ্যপ্রদেশের কোন নেতা বা কোন মন্ত্রী কি বলেছেন সেটা দেখার দায়িত্ব আমাদের না, সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ভাববেন। তো শোনা গেছে যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সঙ্গে হচ্ছে বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং তারা ইন্দর সিং পারমারকে ক্ষমা চেয়ে নিতে বলেন, ভুল স্বীকার করতে বলেন। তারপরে ইন্দর সিং পারমার ভুল স্বীকার করে হচ্ছে তিনি পরের দিন মানে শনিবার দিন বলেছিলেন, পরের দিন রবিবার দিন তিনি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে। তাতে তিনি লিখেছিলেন যে ভুল করে দেশের প্রসিদ্ধ সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সম্পর্কে আমার কি বলে মুখ থেকে ভুল কথা বেরিয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি প্রায়শ্চিত্ত করছি, আমি তাকে সম্মান করি। তো এটা তো গেল হচ্ছে এক রত্নের কথা বললাম, লেটেস্ট যে রত্ন তিনি সবে মানে মুখটা খুলেছেন। তো এর আগেও বিজেপি যেটা হয়েছে যে কারণ হচ্ছে অনেকেই এরকম বাংলা নিয়ে বা বাংলার মনীষীদের নিয়ে নানান ধরনের হচ্ছে কথাবার্তা বা অসম্মানের বিষয়গুলো করেছেন বা তৃণমূল যেটা নিয়ে বারবার হচ্ছে সোচ্চার হয়েছে। তো এটা বলি যে এর আগে আপনারা জানেন যে রাজা রামমোহনের আগে যে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি তো এক কাণ্ড করে বসলেন যে বরাক উপত্যকায় কংগ্রেসের এক নেতা তিনি একটি অনুষ্ঠানে যে কংগ্রেসের সেখানে আমার সোনার বাংলা গানটা গেয়েছিলেন। তো সেই কংগ্রেস নেতা এবং তার যারা সঙ্গীরা ছিলেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হলো, মানে হেমন্ত বিশ্ব শর্মা সরকার দিয়ে দিলেন। এবং হচ্ছে কারণটা কি না, আমার সোনার বাংলাটা গাওয়া যাবে না, রবীন্দ্রসঙ্গীত, সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো এটা থেকেই বোঝা গিয়েছিল, আবারও তৃণমূল সোচ্চার হয়েছিল যে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত গাইলে কি বলে দেশদ্রোহিতার হচ্ছে মামলা দিয়ে দিচ্ছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হচ্ছে এবং অসমের বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসব কাণ্ড কারখানা করছে, রবীন্দ্রনাথের গানও কি গাওয়া যাবে না। এবং হেমন্ত বিশ্ব শর্মা যে আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলতে গিয়ে বাংলার বিরোধিতা করে ফেললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে ফেললেন। এইসব মণিমুক্ত বিজেপির রত্ন ভাণ্ডারে রয়েছে। তো এদের বোধহয় মাথায় সব আসে না বা এগুলো তারা ভাবতে পারে না, কারণ বিজেপির কালচার অভ্যস্ত হয়ে গেছেন। তো এগুলো খুব স্বাভাবিকভাবে তাদের মুখ থেকে এগুলো বেরিয়ে আসে। এবং এর আগে আপনারা জানেন যে কয়েক মাস আগেই হচ্ছে দিল্লিতে একটি ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে বেশ কিছু শ্রমিককে আটক করেছিল দিল্লি পুলিশ এবং তারা ওই আমাদের বঙ্গভবনে একটি চিঠি দিয়েছিল, দিল্লি পুলিশের অফিসিয়াল চিঠি, যেখানে বলেছিলেন যে এরা এদের সঙ্গে কমিউনিকেশনের জন্য বঙ্গভবন থেকে তারা মানে সহায়তা চাইছেন, কারণ তারা নাকি বাংলাদেশি ভাষা ব্যবহার করছেন। তো বাংলা কথা বলে যারা তারা নাকি বাংলাদেশি ভাষায় কথা বলছেন। তো তখন যেটা হলো, এটা নিয়ে হইচই শুরু হলো, তৃণমূল চিৎকার চেঁচামেচি করলে বাঙালি শ্রমিকদের হেনস্থা করছে দিল্লি পুলিশ এবং তারপরে চিঠি লিখছে
দিচ্ছে, কি বলছে বাংলা নয়, তারা বাংলাদেশি ভাষায় কথা বলছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া, তিনি আবার এ রাজ্যের হচ্ছে সহপর্যবেক্ষক বিজেপির, তিনি বলে দিলেন বাংলা কোনো ভাষাই না। দেখেছেন, মানে মণিমুক্তরের আপনি চেপে রাখতে পারবেন না, তাদের ঝলকানি বেরিয়ে আসবেই, কিচ্ছু করার নেই। যেখানেই তারা, যে ভান্ডারেই তাকে লুকিয়ে রাখুন, ওসব ঝলকানি বেরোবেই। আবার প্রবল অস্বস্তিতে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। এবং আপনারা জানেন যে 21-এর ভোটের আগে ঈশ্বরচন্দ্র মূর্তি ভাঙা, উত্তর কলকাতাতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কেলেঙ্কারিতে পড়েছিল কি বলে বিজেপি, এবং যে সেটা, সেই ক্ষত আজও হচ্ছে তারা ভুলতে পারেনি, বা তৃণমূল এখনো বারে বারেই হচ্ছে বলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কে অপমান করেছে বিজেপি, তারা বাংলার মনীষীদের অপমান করে, এই কারণে তারা মূর্তি ভাঙতে পারে। তো যাই হোক, যখন এক অবাঙালি নেতার যে কি বলে নেতৃত্বে সেসব ভাঙচুর টাংচুর হয়েছিল বলে পরে জানা গিয়েছিল। এরপরে আসি হচ্ছে স্বামী বিবেকানন্দ ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে তখনকার তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই অনুষ্ঠানে বলে বসলেন যে মাঝে বাংলা বিচ্যুত হয়েছিল বামপন্থীদের দ্বারা, এখানে দেখতে পাচ্ছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট। আসলে হচ্ছে বিবেকানন্দকে অপমান করার জন্য তৃণমূল যেটা বলেছিল, বিবেকানন্দ অপমান করার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, এবং যেটা বিবেকানন্দের বাণী যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম, সেটাকেই তিনি সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার। তো সেই নিয়ে আরেক কেলেঙ্কারি। তখন যাই হোক, আবার সংঘ পরিবারের তরফ থেকে বলা টলা হয়েছিল যে সুকান্ত মজুমদার তিনি ঠিক করেননি, আমরা বিবেকানন্দকে শ্রদ্ধা করি, তার জন্ম ৭০ আমরা পালন করেছি, উনি ওনার মত বলেছেন এইসব। তাকে তখন একটুখানি সংঘ থেকে আবার একটুখানি তাকে রোগড়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এরা এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিদ্বেষী, বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। জুন মাস থেকে এটা ব্যাপকভাবে চলছে, এখনো চলছে। বা পশ্চিমবাংলার বাসিন্দা এক অন্তঃসত্ত্বা মহিলা সহ তাদের পরিবারে 6 জন এখনো বাংলাদেশের জেলে বন্দী, তাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল জোর করে, তারা বাংলাদেশি বলে। তারা এখনো হচ্ছে ফিরতে পারেনি, হাইকোর্টের অর্ডার তাদেরকে ফেরাতে হবে, তার সত্ত্বেও হচ্ছে স্টিপুলেটেড টাইমের মধ্যে ভারত সরকার এখনো ফেরাতে পারেনি। তো এইসব নিয়ে প্রবল অস্বস্তিতে শুভেন্দু অধিকারীরা। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এখানে একটু এসআইআর নিয়ে একটু বাজার টাজার গরম করছিলেন, যে এসআইআর এ অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম কাটা যাবে, 1,25,00,000 নাম কাটা যাবে। মানে ওনার যে ন্যারেটিভ যে আসলে হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোট ব্যাংক, এবং তারাই হচ্ছে পশ্চিমবাংলায় হিন্দুদের উপর অত্যাচার করে, তাই এদেরকে হচ্ছে নাম কাটা যাবে, ইলেকশন কমিশন এসআইআর করছে। তো এইসব বলে একটু বাজার গরম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন। প্লাস হচ্ছে বিজেপি কর্মীদের একটুখানি আশ্বাস দিচ্ছিলেন যে আমাদের সঙ্গে তৃণমূলের ভোটের ডিফারেন্স এই 45 লাখ 50 লাখের মধ্যে, এসআইআর হলে তৃণমূলের ভোট 1 কোটি কমে যাবে, আমরা ড্যাং করে জিতে যাব, কর্মীদের একটু চাঙ্গা করা, এইসবগুলো করছিলেন। শ্রমিক ভট্টাচার্যরা প্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তাল মেলাচ্ছিলেন। কিন্তু এই যে যারা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলছেন বলে শুভেন্দুদের অস্বস্তিতে ফেলছেন, আমার প্রশ্ন যে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা এবার কোন বিজেপি নেতাদের গালাগাল করবেন যে কেন আমাদের হচ্ছে বাড়া ভাতে ছাই দিচ্ছেন? কারণ ইতিমধ্যেই হচ্ছে এই ইন্দর সিং পারমার এই বক্তব্যের পরে তৃণমূলের পক্ষে আমাদের মন্ত্রী শশী পাজা বলেছেন যে বাংলার প্রতিভার সঙ্গে মোকাবিলা না করতে পেরে মনীষীদের গালিগালাজ করছে বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের পরে এবার রাজা রামমোহন রায়, বিজেপির চরিত্র বঙ্গবাসী বুঝে গিয়েছেন। কারণ তৃণমূলকে যদি এরকম হাতে রসগোল্লা তুলে দেওয়া হয়, এইভাবে বাংলাদেশ মনীষীদের অপমান করা হয়, তৃণমূল ছেড়ে কথা বলবে না। তৃণমূল পরিষ্কার বলতে চাইবে যে বিজেপি হচ্ছে বহিরাগতদের পার্টি, এবং হচ্ছে তারা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার অস্মিতা যায় না, সেই জন্যই হচ্ছে নেতারা এই ধরনের কথাবার্তা বলছেন। এখন প্রশ্নটা হলো যে শুভেন্দুরা কাকে গালাগাল করবেন? দিল্লির নেতাদেরকে বলবেন যে সারা ভারতবর্ষের নেতাদের চুপ করে থাকতে বলুন, বাংলা নিয়ে যাতে কোনো মন্তব্য না করে, আমাদের প্রবল অস্বস্তিতে পড়তে হচ্ছে। কারণ শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে ইন্দর সিং পারমারের মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে নিয়ে এসব কথা বলার পরে শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেছেন যে
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এই মন্তব্যের বিরুদ্ধে যে তীব্র আক্রমণ হচ্ছে তা সমর্থন করি। ওর ইতিহাস জানা উচিত, ওকে বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়তে হবে। সমাজ সংস্কার সহ নানা ক্ষেত্রে রামমোহনের অবদান দেশের মানুষ জানেন। তো সমীর ভট্টাচার্য কথা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে ওই ভিন রাজ্যের মণিমাণিক্য যেসব রয়েছে দলে, তারা যেসব মুখ খুললে তাদের যে কি অস্বস্তি হচ্ছে এটা বুঝে আর এখন নিজেরা আর কি বলে দায় নিতে চাননি, পরিষ্কার বলে দিচ্ছেন যে এটার হচ্ছে সমালোচনা হওয়া উচিত এবং এটা নিয়ে যে তীব্র আক্রমণ হচ্ছে সেটাকে তিনি সমর্থন করেন। এখন প্রশ্নটা হলো যে এইভাবে যদি বারাভাতে ছাইদা শুভেন্দুর আর কত ঠেকাবেন, কারণ হচ্ছে তৃণমূল যেটা বলতে চাইছে আলটিমেটলি সেটা কিন্তু এস্টাবলিশড হচ্ছে। এবং আরো যেটা শুভেন্দু শ্রমিকদের কাছে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে যে এখনো প্রায় কিন্তু মানে আমি যদি মে মাস পর্যন্ত ধরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং হচ্ছে এখন ডিসেম্বর, প্রায় 5.5 মাস বাকি রয়েছে। তারপরে ভোটের প্রচার শুরু হলে তো আবার ওই বহিরাগত নেতারা আসবেন বিজেপির, তারা এসে প্রচার করবেন, বাংলা নিয়ে অনেক কিছু বলতে চাইবেন, তারা বাংলাকে কত ভালোবাসে, বলতে গিয়ে আবার এসব কেলেঙ্কারি করে ফেলবেন না। তো এই নিয়ে শুভেন্দু এবং সমীর ভট্টাচার্যরা, সুকান্ত মজুমদার যথেষ্ট চাপে রয়েছেন। জানি না আগামী 4-5 মাসের মধ্যে আরো কত মণিমাণিক্য এইসব রত্ন ছড়াবেন বা এসব তাদের মুখ দিয়ে এসব বেরোবে, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।